সকলকে জয় যিশু। আজকে দিনে চলুন লিভিং হোপ পেয়ার হাউসে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি সেই মহান ঈশ্বরের আরাধনা প্রশংসা তার উপস্থিতির মধ্যে। আমরা প্রচুর রূপে প্রভুর গৌরব তার প্রশংসা তার মহিমাকে করব এবং তার আশীষ তার অনুগ্রহ তার দয়াকে আজকে দিনে আমাদের জীবনে দেখব। চলুন আজকে দিনে আমরা পরমেশ্বরের বাক্যের দিকে যাব। তার আগে আমরা প্রত্যেকে প্রার্থনা করে নিই। পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, আজকে এত সুন্দর তুমি দিন দেখতে সাহায্য করেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। এই লিভিং হোপ পেয়ার হাউসের মধ্যে প্রভু গো যতজন সন্তান প্রভু গো আজকে দিনে যুক্ত হয়ে আছে প্রভু গো, তুমি প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করো। কেউ যদি রোগের মধ্যে এসে থাকে প্রভু গো, তোমার উপস্থিতির মধ্যে তার রোগ চলে যাচ্ছে প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। কেউ যদি সমস্যার মধ্যে এসে থাকে প্রভু গো, তার সমস্ত সমস্যা চলে যাচ্ছে প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। কেউ যদি প্রভু অভাবের মধ্যে আসে প্রভু গো, আমি বিশ্বাস করি তুমি তার পালক, তার সমস্ত অভাব মিটে আছে তোমার পবিত্র সামর্থ্য নামে। আমি বিশ্বাস করি প্রভু তোমার উপস্থিতির মধ্যে সেই জাদু টোনা মন্ত্রতন্ত্র শয়তানের সমস্ত পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবন থেকে নাশ হয়ে যাবে প্রভু তোমার পবিত্র সামর্থ্য নামে। আজকে প্রভু গো আমরা যতজন এই লিভিং হোপ পেয়ার হাউসের সঙ্গে যুক্ত আছি প্রভু গো, আমরা বিশ্বাস করি আমরা প্রচুর রূপে তোমার গ্রেস তোমার মাসা তোমার আশীর্বাদকে প্রভু গো, তোমার অ্যানাউন্টিং কে প্রভু গো আমরা রিসিভ করবো আমাদের প্রত্যেকের জীবনে প্রভু গো। তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার সে বাক্যের দিকে যাব, তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। সমস্ত গৌরব প্রশংসা মহিমা প্রভু তোমার চরণে রাখি। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র আর সামর্থ্য নামে চাই। আমেন আমেন আমেন। চলুন আজকে দিনে ঈশ্বরের বাক্যকে আমরা দেখি। গীত সংগীতা 23:1 থেকে আমরা 6 পদ পর্যন্ত আমরা ঈশ্বরের বাক্যকে দেখব। সদাপ্রভুর বাক্য বলছেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপরে শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্য আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারের ঢাকা উপত্যকায় পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দাও বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবার সাজানোর টেবিলে রেখে থাকো। আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছন পেছন ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। আমেন। সকলকে জয় যিশু। আজকে দিনে চলুন আমরা পরমেশ্বরের সেই জীবন্ত বাক্যকে দেখলাম এবং আজকে দিনে চলুন আমরা সেই প্রভুর আরাধনা প্রভুর প্রশংসা আমরা প্রত্যেকে মিলে করব। চলুন আমরা প্রভুর প্রশংসাতে যাই। চলুন। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে। যিশুই সেই পথ, যিশুই সেই পথ ঈশ্বর প্রস্তুত করেছে, ঈশ্বর প্রস্তুত করেছে। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব।
আজকের এই দিন সৃষ্টি করেছে, আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব, স্তুতি গাইব। আরাধনা, 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 তোমার আরাধনা, 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 তোমার আরাধনা। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। আরাধনা, 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 তোমার আরাধনা, 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 তোমার আরাধনা। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো। আরাধনা, 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 তোমার আরাধনা, 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 তোমার আরাধনা। আমি তোমারই সৃষ্টি, আমি তোমাতে থাকি, তোমার আঙুল ধরে আমি চলতে শিখি। আমি তোমারই সৃষ্টি, আমি তোমাতে থাকি, তোমার আঙুল ধরে আমি চলতে শিখি। আরাধনা, 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 তোমার আরাধনা, 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 তোমার আরাধনা। ঈগল পাখির মতো আমি উড়তে থাকবো, তোমার মহিমা করে নতুন বলকে পাবো। ঈগল পাখির মতো আমি উড়তে থাকবো, তোমার মহিমা করে নতুন বলকে পাবো।
आराधना 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 तुम्हारा आराधना 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 তোমার আরাধনা। চলুন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমাকেই জীবন দিয়েছি, এই গানটি আমরা সবাই মিলে একসাথে গাইব। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আসে সমপ্রাণী যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সমপ্রাণী যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম ধরে যাব, জীবন তরুণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারায় না তবু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারায় না তবু সকাল সাজে। আমি এমনি করে যেন পার হয়ে যায় জীবন সাগর একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার কবু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। যদি মরণ আমার কবু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। আমি এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি,
আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। হ্যাঁ প্রভু, আমরা পাপের পথে ফিরতে চাই না প্রভু, তোমার পবিত্র আর সামর্থ্য নামে। থ্যাংক ইউ জিসাস। সকলকে জয় যিশু। আমরা প্রভুর উদ্দেশ্যে প্রশংসা করলাম, আরাধনা করলাম। এখন চলুন আমরা পরমেশ্বরের জীবন্ত সাক্ষ্যকে দেখি যে প্রভু তার সন্তানদের জীবনে কত বড় বড় আশ্চর্য কাজ করেছেন। কারণ আমরা সেই সাক্ষ্যের মাধ্যম দিয়ে আমাদের জীবনে প্রভুর প্রতি বিশ্বাস আরো বেশি দৃঢ় হবে। চলুন আমরা প্রত্যেকে দেখি যে প্রভু প্রত্যেকের জীবনে কত বড় বড় আশ্চর্য কাজ করেছেন। চলুন আমরা দেখি। সকলকে জয় যিশু। আজকের দিনে আমি আমার জীবনে একটি সাক্ষ্য দিতে চাই। আমি যখন পরমেশ্বরকে জানতাম না, ছোট থেকে আমার জীবনে একটা রোগ ছিল এবং সেই রোগের দরুন আমি প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়তাম। তো আমার সেই দমের কষ্ট, সেই অ্যাस्थমা আমার জীবনে ছোটবেলা থেকে ছিল, যার কারণে আমি না ঠিক করে চলতে পারতাম, না কোনো ঠিক করে কাজ করতে পারতাম, না কথা বলতে পারতাম, না আমার জীবনে সেই ঠান্ডার সময় বিশেষ করে না আমি কোথাও বার হতে পারতাম। তো এই জিনিসের জন্য আমি ঘর থেকে বার হতাম না। সেই রোগের মধ্যে পড়েছিলাম, জর্জরিত হয়েছিলাম। আমার এই রোগটা ছোটবেলা থেকে হয়েছিল। অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম, তারা প্রত্যেকে একটাই কথা বলে যে অ্যাস্থমা এমন একটা জন্মগত রোগ যে ঠিক হবে না, আরো যত বয়স বৃদ্ধি হবে তোমার তত সেই অ্যাস্থমা যে রোগ তোমার বাড়তে থাকবে। হয়তো এরকমও হতে পারে যে বয়স হলে তোমার হার্ট অপারেশনও করতে হবে। কিন্তু সেই মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ যে ডাক্তারের কথাকে পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে এবং সেই জীবন্ত ঈশ্বরকে আমি 2023-এ যখন জানলাম এবং সেই পরমেশ্বর আমার জীবনে এতটাই আশীষ করেছে যে আমি যখন সেই প্রভুকে জানলাম এবং জীবন্ত ঈশ্বরের কাছে আসলাম, সেই প্রভু আমাকে কি করলো, একটা দিন আমাকে এতটাই আশীর্বাদ করলো। আমার কিছুই ছিল না, না আমার সাংসারিক পরিবারের অর্থের দিক থেকে ধরলে বা আমার শরীরের দিক থেকে ধরলে আমি অতটা সুস্থ ছিলাম না, আমি অতটা ভালো ছিলাম না। কিন্তু যখন থেকে আমি প্রভু যিশুকে আমি আমার উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করলাম এবং আমার পরমেশ্বর আমাকে একটা নতুন জীবন দিল এবং সেই অ্যাস্থমা, সে ভয়ঙ্কর রোগ থেকে আমাকে বার করে আজকে দিনে আমাকে একটা সুন্দর জীবন যাপন দিয়েছে। সেই দিন আমার মনে আছে, যেই দিন আমি প্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে প্রভু, আমি সুস্থ হই বা না হই আমি তোমাকে জেনেছি আর তুমি শান্তির রাজা, আর আমি বিশ্বাস করি একদিন তুমি আমাকে সুস্থতা দেবে। তুমি যদি সে 4 ঘন্টা মৃত সেই পরম ভট্টাচার্যকে যদি সুস্থতা দিতে পারো, জীবন দিতে পারো, একদিন তুমি আমাকেও দেবে। আর সেই দিন আমারও এসেছে, যেই দিন এখন যে পরমেশ্বর আমাকে অনেক দিন হয়ে গেছে, প্রভু আমার সেই রোগ থেকে আমাকে মুক্ত করেছে, আজাদ করেছে, সুস্থ করেছে। সেই দমের কষ্ট রোগ আমার হয় না। আমি সেই পরমেশ্বরের জীবন তার সামর্থ্য শক্তিশালীর নামে আমি সুস্থ আছি এবং তার মহিমাতে আমি সুন্দরভাবে জীবনযাপন করছি। আমার অনেক কিছু ছিল না, অনেক কিছু আমার জীবন থেকে হারিয়েছিলাম, কিন্তু পরমেশ্বর আবার সবকিছুকে রিস্টোর করেছে। সেই ভাঙা ফ্যামিলি, সেই আমার ফাইন্যান্স, যা কিছু ডাউন ছিল, পরমেশ্বর আমাকে রিস্টোর করেছে এবং একটা সুন্দর জীবন দিয়েছে এবং নতুন একটা জীবন দিয়েছে, যে জীবনে আজকের দিনে আমি পুরোপুরি রোগ মুক্ত এবং সুস্থ। তাই সেই মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর লিভিং হোপ পেয়ার হাউসকেও আমি সেই ধন্যবাদ দিই, কারণ এটার মধ্য দিয়ে আমি পরমেশ্বরের কাছে প্রচুর আশীর্বাদ পেয়েছি। তাই পরমেশ্বরকে ধন্যবাদ দিই এবং পরমেশ্বরের দাস দাসীদেরকেও ধন্যবাদ দিই, যে যারা আমার জন্য সদা সর্বদা প্রার্থনা করেছিল, তাদেরকেও ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু। সকলকে জয় যিশু। আজকের দিনে আমরা এই আন্টির সাক্ষ্যকে দেখব যে তার জীবনে পরমেশ্বর কিভাবে আশ্চর্য কাজ করেছে। প্রথমে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনার নাম কি? আচ্ছা, আপনি কোন জায়গা থেকে সাক্ষ্যটাকে বলছেন?
ভবানীপুর বলখেলার মাঠ। আচ্ছা, আপনার জীবনে কি ঘটেছিল আপনি বলতে পারেন? আমি একদিন দুপুরবেলা কলতলায় কাজ করতে গিয়ে পা ফড়কে হাতটা ভেঙে যায়। তারপর সেটা প্লাস্টার করা হয়। আমার ঘরে কেউ নেই আমাকে সাহায্য করার জন্য, আমি একাই। তারপর ডাক্তার কি বলে হাতের জন্য? ডাক্তার বললো হাতটা ভেঙে গেছে, এর কিছু করার নেই, এত বয়সে প্লাস্টার করে দিল। কিন্তু ডাক্তারের ওষুধ খেয়েছি এবং প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করেছি, তেল মেখে এখন আমার হাত প্রভু যিশুর দয়াতে, আশীর্বাদে আমার হাত সুস্থ সবল আছে, আমি কর্ম করতে পারি। এখন আপনার হাত পুরোপুরি ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, একটু ব্যাকা আছে কিন্তু ঠিক আছে। আচ্ছা, হাতে যন্ত্রণা আর করে না, সেরকম করে না, মাঝে মধ্যে একটু করে ভারী টারি তুললে। আচ্ছা আচ্ছা, আপনার হাতটা যে হাতে আপনার লেগেছিল হাতটাকে তুলে একটু দেখান যে আপনার হাত পুরো ঠিক আছে কিনা। আচ্ছা, ঈশ্বরের গৌরব হোক যে আপনার হাত ভেঙে গেছিল, সেই ভাঙা হাত পরমেশ্বর জুড়ে দিয়েছেন এবং পরমেশ্বরকে এইভাবে আপনি জানতে পেরেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন ধরে ঈশ্বরকে জানেন? আজকে প্রায় 20 বছর। আচ্ছা, তো পরমেশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই প্রভুকে সত্যি ধন্যবাদ। আর আজকের দিনে আপনার এই জীবনের সাক্ষ্যকে আমাদের কাছে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, এবং পরমেশ্বর সেই প্রভু যীশু খ্রিস্ট তাকেও কোটি কোটি ধন্যবাদ যে আপনাকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। সকলকে জয় যিশু। জয় যিশু। সকলকে জয় যিশু। আন্টি জীবনেও একটা বড় সাক্ষ্য আছে, তাই আজকের দিনে চলুন আমরা প্রত্যেকে মিলে সে আন্টির জীবনের সাক্ষ্যকে শুনি। আন্টি, তোমার নাম কি? মিনা নস্কর। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে বলছো? আমি বিদ্যালয় থেকে বলছি। আচ্ছা, তোমার জীবনের সাক্ষ্য কি? আমার জীবনের সাক্ষ্য, আমার প্রথম জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে রিপোর্টও করেছি। রিপোর্টে কি বলেছে? কেউ ধরতে পারেনি, শুধু বলেছে ব্লাড নেই গায়ে, আর উপরন্ত তোমার প্রেশার কোনো সময় হাই হয়, কোনো সময় কমে যায়। তো আমি অনেক ডাক্তার ভর্তি করার পরেও কিছু হয়নি। তো লাস্টে কি জানতে পারলে যে কি হয়েছে? আমি আগে নারায়ণমঙ্গলায় যেতাম, নারায়ণমঙ্গলায় ও আমার নাতি ধরে ধরে নিয়ে যেতাম, মানে আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, তো ধরে ধরে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে না, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে তোমার গায়ে বেলার নেই, তোমার হাই প্রেশার আপ ডাউন খাচ্ছে, এসব বলতো। লাস্টে কি ডাক্তার রিপোর্ট দিয়েছে? ওই রিপোর্টে একই আসছে। তারপরে আমি আর যেতাম না, ওষুধ খেয়ে খেয়ে পারতাম না। লাস্টে একটা কাকা আমার ওই খ্রিস্ট সমাধি হসপিটাল আছে তেঘুরিয়ায়, ওখানে নিয়ে গেছিল। ওখান থেকে পাঞ্জাবের ডাক্তার এসেছিল, সার্জেন ডাক্তার। সেই ডাক্তার আমার 2-3 বার করে এসিসি করে, তারপরে অনেক কিছু মানে পরীক্ষা টরীক্ষা করে, রক্ত পরীক্ষা, তারপরে পেচ্ছাপ পরীক্ষা করে, তারপরে ওরা দেখলো যে লিভার জন্ডিস হয়েছে, লিভার পাক ধরে গেছে। তো ওখান থেকে ওষুধ দিত, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে প্রভু আমার গায়ে বেলার নেই, তুমি আমার গায়ে বেলার দেবে। আমার প্রেশার আপ ডাউন হচ্ছে, তুমি আমার প্রেশার ঠিক করবে। সেই সময়টা তোমার বাড়ির পরিস্থিতি কেমন ছিল? সেই সময় আমার বাড়ির পরিস্থিতি ঠিক খুব ভালো ছিল না। আমি বিছানায় পড়ে থাকলে আমার বাড়ির পরিস্থিতি কেমন থাকবে? আমার ছোট নাতি, ও মানে কই মাছ ধরে, শীত পেলে কই মাছ ধরে বিক্রি করে ওষুধ কিনে দিত। স্টেশনে যেমন নাতি হাত ধরে ধরে নিয়ে যেত, আমি যেতাম, কেউ কেউ আমার ওষুধ কিনে দিত, কেউ চাল দিত, কেউ সবজি দিত। তার মানে পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে গেছে। প্রচুর খারাপ ছিল। আচ্ছা, এরপরে আপনি প্রভুকে কি করে জানতে পারেন? ওই তো এর আগে আমি প্রভুর কাছে যেতাম। আচ্ছা, তারপরে একদিন রাত্রিরে আমি খুব কেঁদেছি যে প্রভু তুমি তো দেখছো শুভর কেউ নেই, একমাত্র আছে তুমি, তুমি আমার গায়ে বেলার দেবে, তুমি আমার গায়ে শক্তি দেবে, তুমি আমার হাত ধরে হাঁটাবে, আর তুমি আমার গালে তুলে খাওয়াবে। আমি জল পর্যন্ত তো খেতে পারতাম না। আচ্ছা, সব জিনিসটা মানে বমি হয়ে যেত। আচ্ছা। তারপরের দিন থেকে আমি সবকিছু খাওয়া ধরলাম, হাঁটতেও পারলাম, আমার গায়ে বেলা এসে গেল। সেই রাত
সেই রাতের সেই প্রার্থনার পরে পরমেশ্বর তোমার জীবনে বড় মিরাক্কেল করলো। হ্যাঁ। পরমেশ্বর তোমার জীবনকে আবার রিস্টোর করলো এবং তুমি যে খেতে পারতে না, যে রুগীর বিছানায় পড়েছিলে, সেই রুগীর বিছানা থেকে প্রভু তোমাকে তুললো। হ্যাঁ, আচ্ছা, তারপর থেকে এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ আছে? এখন আমার কোনো শরীরে কোনো প্রবলেম নেই। আচ্ছা, সেই যে যা কিছু ডাক্তারে রিপোর্ট করেছিল যে তোমার জন্ডিস পেকে গেছে, সেটার কি হলো? সেটা যে ঘর ছেড়ে দিচ্ছি তো সেগুলো আনা হয়নি মনে হয়। না না, সেই তারপরে ডাক্তারের তারপরে চেকআপ আমি আর ডাক্তারখানায় যাইনি। এখন মানে শরীর পুরো ঠিকঠাক? হ্যাঁ, আচ্ছা, এখন হাঁটতে চলতে পারো? এখন আমার কোনো অসুবিধা নেই, আমি আচ্ছা। কাজও করি। আচ্ছা, তাই মহান ঈশ্বরকে সত্যি কোটি কোটি ধন্যবাদ যে এই আন্টির জন্ডিস হয়ে গেছিল, পেকে গেছিল জন্ডিস, এবং তার বাড়িতে ফেরতও দিয়েছিল, ডাক্তার ফেরতও দিয়েছিল, এনার দেখার কেউ ছিল না। কিন্তু যেই রাত্রিরে উনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছে আর বলেছে যে প্রভু তুমি আমাকে খাওয়াবে, তুমি আমাকে হাঁটাবে, তুমি আমাকে চালাবে, আর তুমি আমাকে সুস্থ করবে, সেই রাতে পরমেশ্বর ওনার কথা শুনেছে এবং তার পরের দিন থেকে ইনি পুরো সুস্থ হয়ে গেছে। যা কিছু এনার সেই শরীরের জন্ডিস ছিল, জন্ডিস গায়েব হয়ে গেছে এবং ইনি একটা সুন্দর জীবন যাপন করছে। তাই সেই মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। সবাই জয় যিশু, সবাইকে জয় যিশু, জয় যিশু, সকলকে জয় যিশু। চলুন আমরা বীজ বোনা এবং ফসল কাটা, এই বীজ বুনতে হয় কি করে আর ফসল কাটতে হয় কি করে আমরা জানবো। কারণ অনেক ব্যক্তিরা, অনেক এরকম মানুষ আছে যে প্রচুর রূপে পরিশ্রম করে কিন্তু তারা সে ফল পায় না। কারণ কি? তারা জানে না যে তারা কিভাবে বীজ বুনবে আর কিভাবে ফসল কাটবে, কিভাবে তারা তাদের আর্থিক জীবনে বৃদ্ধি পাবে, তারা কিভাবে তারা ফাইন্যান্সের দিক থেকে গ্রো হবে, তারা জানে না। কারণ তারা জানে না যে কিভাবে তারা বীজটাকে বুনতে হবে। আজকের দিনে প্রভু তার বাক্য দ্বারা আমাদেরকে কি বলছেন দেখুন। মথি তার 14 অধ্যায়ে আমরা যদি 18 আর 19 পদ যদি দেখি, তিনি বললেন এগুলো আমার কাছে আনো। পরে তিনি লোকেদের ঘাসের উপরে বসতে আদেশ করলেন আর সেই 5খানা রুটি আর 2টি মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। এরপরে তিনি রুটি ভেঙে শিষ্যদের হাতে দিলেন আর শিষ্যরা তার লোকেদের দিলেন। তারা প্রত্যেকে পেট ভরে খেলো। খাওয়ার পরে যে টুকরোগুলি পড়ে রইল শিষ্যরা তা তুলে নিলেন আর তাতে 12টি টুকরি পূর্ণ হলো। যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া কম বেশি 5000 পুরুষ ছিল। আমেন। ঈশ্বরের বাক্য কি বলছেন দেখুন। সেখানে কি ছিল না, সেখানে 5খানা রুটি আর 2টি মাছ ছিল, যা সেটুকুই ঠিক ছিল। সেখানে কিন্তু 5000 এর অধিক মানুষকে খাওয়ানোর জন্য অতিরিক্ত কিছু ছিল না, শুধু 5খানা রুটি আর 2টো মাছ। আর সেইটাই যখন পরমেশ্বরের কাছে, প্রভুর কাছে দেওয়া হলো, তার হাতে যখন রাখা হলো, তখন সেটা কি হচ্ছে? মাল্টিপ্লাই হচ্ছে। আজকের দিনে আমরা যা কিছুই করি না কেন, আমরা প্রভুর হাতে রাখি না, যার কারণে কি হয়, সেটা মাল্টিপ্লাই হয় না, সেটা আশীষিত হয় না, সেটা ফলবান হয় না। কিন্তু ফলবান তখনই হবে, আশীষিত হবে তখনই, মাল্টিপ্লাই হবে তখনই, যখন আমরা ছোট থেকে ছোট জিনিসকে প্রভুর হাতে দেব। আমাদেরকে প্রভু সারা সপ্তাহ কাজ করতে সাহায্য করে, কিন্তু সেই অর্থ, সেই ফাইন্যান্স যখন আমরা নিজেদের ইচ্ছা মতন খরচা করে দিই এবং প্রভুর যে আমাদেরকে শক্তি দিচ্ছে, বল দিচ্ছে, ক্ষমতা দিচ্ছে, তার গৃহেতে আমরা বীজ যখন না বুনি, বা আমরা যখন সেই আমাদের অর্থ দ্বারা কোনো গরিব দুঃখীকে সাহায্য যখন না করি, আমাদের সে অর্থ দ্বারা যখন প্রভুকে, পরমেশ্বরকে যখন প্রশংসা দিই না, তার কাছে যখন নিয়ে যায় না, তখন সেটা মাল্টিপ্লাই হয় না। তখন শয়তান সেটাকে কি করে? আরো বেশি কমাতে থাকে। অনেক মানুষ প্রচুর পরিশ্রম করে কিন্তু সেই পরিশ্রমের সেই ফল তার জীবনে দেখতে পাওয়া যায় না। কারণ কি? তার সেই জীবনে এই জন্য দেখতে পাওয়া যায়নি কারণ সে উত্তম ভূমিতে তার বীজকে বুনেনি। আজকের দিনে পরমেশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে? বীজ এমন একটা জিনিস, আমরা বীজ বুনলেই ফসল কাটবো। আর প্রভুই মাল্টিপ্লাই করতে পারে, প্রভুই দ্বিগুণ করতে পারে।
একমাত্র আমরা যদি কেউ ফাইন্যান্সে যদি আমরা ভুগি, আমরা যদি ফাইন্যান্সের মধ্যে অভাবের মধ্যে যদি পড়ে থাকি, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনি সেখান থেকে বার হতে পারেন। যখন আপনার কাছে যদি 1 টাকা থাকে, সেই 1 টাকাটাকে নিয়ে যদি পরমেশ্বরের কাছে যান, আমি বিশ্বাস করি প্রভু সেটাকেও মাল্টিপ্লাই করবে। আজকে দিনে আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা প্রত্যেকে প্রচুর রূপে আশীষিত হয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে প্রভুর গৃহেতে বীজ বুনবেন, আর যখন প্রভুর গৃহেতে আপনারা বীজ বুনবেন, আপনারা প্রচুর রূপে আশীর্বাদিত হবেন। যখন আপনারা প্রভুর রাজ্যের জন্য ভাববেন, পরমেশ্বর আপনাদের জীবনে উত্তম একটা স্থান দেবে, আপনাদের জীবনে ভাববেন। এবং তার বাক্য বলছে, তুমি প্রথমে আমার রাজ্য আর ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, যা কিছু ভালো জিনিস আমি তোমার জীবনে কিছুই সে খালি রাখবো না, সবকিছু দিয়ে দেবো, সবকিছু পরিপূর্ণ করব। আজকে দিনে আমি বিশেষ করি আপনারা প্রত্যেকে বীজ বোনার মধ্য দিয়ে প্রচুর রূপে আশীর্বাদিত হবে প্রভুর পবিত্র আর সামর্থ্য নামে। তাই সকলকে জয় যিশু। চলুন আমরা পরমেশ্বরের সেই জীবন্ত বাক্যকে শুনবো। আমাদের পরমেশ্বরের দাস আমাদের সাথে উপস্থিত আছে, আমাদের কাছে উপস্থিত আছে। আমরা সেই জীবন্ত বাক্যকে শোনার জন্য আমরা চলুন সবাই মিলে আগে প্রার্থনা করি। পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, আজকে এত সুন্দর বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু গো, আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার সন্তানদেরকে প্রভু গো, যে যেখানে যেভাবে যেইটুকু প্রভু তোমার রাজ্যে বীজ বুনছে প্রভু গো, তাদের প্রত্যেকের জীবনে প্রভু গো তুমি প্রচুরভাবে মাল্টিপ্লাই করবে, আশীর্বাদিত করবে। তাদের পরিবারকে তাদের কোনো কিছু কামি আর ঘাটির মধ্যে রাখবে না প্রভু। তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করে দাও, দয়া করে দাও প্রভু। তাদের ফাইন্যান্স, তাদের জীবন, তাদের প্রতিটা প্রভু গো, তাদের জীবনের প্রতিটা জিনিসকে প্রভু গো তুমি আশীর্বাদ করো, দয়া করো, করুণা করে দাও। সমস্ত গৌরব প্রশংসা মহিমা প্রভু তোমার চরণে রাখি। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র আর সামর্থ্য নামে চাই। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ করুক। আজকের দিনে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের নিকটে আসি, আজকের দিনে প্রভু আমাদেরকে চায় যে আমরা যাতে কোনো একটা জায়গায় স্থির না থাকি। আজকের দিনে আমরা অনেক সময় দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকি, আমরা প্রবলেমের মধ্যে পড়ে থাকি, কিন্তু ঈশ্বর আজকের দিনে আপনাকে বলছে আজকে আপনার সেইখান থেকে বেরোনোর সময়। আজকে আপনাকে সেই জায়গাটা থেকে বেরোতে হবে। ঈশ্বর সেই জন্য আপনাকে একটা আহ্বান দিয়েছে, একটা ডেকেছে আপনাকে যে তুমি ওখান থেকে বেরিয়ে আসো। এইটা আমরা নিজেদের একা থেকে হবে না, কিন্তু ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আজকের দিনে আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে। আজকে আমার প্রচারের টাইটেলই এটা হচ্ছে ওপারে যাওয়ার ডাক। আজকের দিনে ঈশ্বর আপনাকে ওপারে নিয়ে যাবে। আপনি যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, ঈশ্বর আপনাকে বলছে আজকে তুমি ওপারে যাবে। ওপারে আছে সমস্যার সমাধান। আজকে তুমি ওপারে যাবে। আপনি যদি রোগের মধ্যে পড়ে থাকেন, আজকে আপনি ওপারে যাবেন। ওপারে আছে সুস্থতা। আজকে দিনে আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে, যখন তার শিষ্যরা একটা নদীর এই পারে ছিল, তখন প্রভু যীশু খ্রিস্ট তারা বলেছে আমরা ওপারে যাই। আজকে দিনে আমরা একটা বাক্য শুধু দেখবো। আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 4:35 ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, সেদিন সন্ধ্যাবেলা যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা ওপারে যাই। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদের সঙ্গে ছিলেন, যখন শিষ্যদের সঙ্গে একত্রিত হয়েছিলেন, তখন একদিন সন্ধ্যাবেলা হঠাৎ তার সারাদিনের কাজকর্ম, সারাদিনের প্রচার ছেড়ে তার শিষ্য সেই সন্ধ্যাবেলা বলছে যে চলো আমরা ওপারে যাই। অর্থাৎ খ্রিস্টীয় জীবন কোনো একটা জায়গায় বসে থাকার জীবন নয়। খ্রিস্টীয় জীবনে সবসময় আগে বাড়তে হবে। যখন পিতরকে প্রভু যীশু খ্রিস্ট ডেকেছিল, তখন সে নিজের জাল ছাড়াচ্ছিল বা নিজের কর্ম করছিল। সেখান থেকে বলে চলো, তোমাকে এর থেকে উত্তম আমি কিছু জিনিস তৈরি করব। অব্রাহামকে যখন ঈশ্বর বলে তুমি তোমার সমস্ত জাতি জ্ঞাতি গোষ্ঠী নিয়ে জায়গা ছেড়ে দিয়ে তুমি চলো, আমি যেখানে তোমাকে নিয়ে যাই তুমি সেখানে চলো, এবং সেটা তার জন্য উত্তম হয়েছে। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট যখন আপনাকে বলছে চলো, এর অর্থ আপনার পরিস্থিতি আজকে থেকে বেটার হতে চলেছে। যখন আপনি শুনছেন যে প্রভু আপনাকে ডাকছে, অর্থাৎ চলো,
এই অর্থটাই হচ্ছে যে আপনি এখন যে পরিস্থিতির মধ্যে আছেন না কেন, এর থেকে আরো অতিরিক্ত ভাবে আশীর্বাদিত হওয়ার জন্য ঈশ্বর আপনাকে ডেকেছে। এখানে বলছে চলো। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, তখন আমাদের জীবন ঠিক চলতে শুরু হয়, তার পথে হাঁটতে শুরু হয়। যখন আমরা প্রভুকে বিশ্বাস করি, আমাদের সেই তার পথের মধ্যে থেকে হাঁটা শুরু হয়। আজকের দিনে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে জানি, আমাদের জীবন একটা জায়গায় নেই, একটা জায়গায় স্থির নেই আমাদের। আপনি যখন প্রভুতে মজবুত হচ্ছেন, আপনার বিশ্বাসও মজবুত হচ্ছে, আপনার বিশ্বাস কোনো এক জায়গায় স্থির নেই। প্রত্যেকটা দিন আমাদেরকে নতুনভাবে ঈশ্বর আমাদেরকে গেঁথে তোলে। আজকের দিনে যে আপনি আশীর্বাদ পেয়েছেন, কালকে ওর থেকে দ্বিগুণ আপনি আশীর্বাদ চান। এর অর্থ ঈশ্বর আপনাকে প্রথমের থেকে আরো অধিক আশীর্বাদ করার জন্য প্রিপেয়ার করে, রেডি করে, যে তুমি চলো, তুমি চলতে থাকো। অর্থাৎ আজকের দিনে যদি আপনি অসুস্থতার মধ্যে পড়ে থাকেন, ঈশ্বর আজকে আপনাকেও বলছে তুমি চলো। যদি আপনি সমস্যার মধ্যে পড়ে থাকেন, যদি আপনার মধ্যে কোনো টেনশন থাকে, যদি আপনি ফার্স্ট্রেট থাকেন, ঈশ্বর আজকের দিন আপনাকে বলছে চলো, তুমি চলো, তোমাকে আমি ওপারে নিয়ে যাও, ওপারে তুমি শান্তি পাবে, ওপারে তুমি অসুস্থতাকে মুক্তি পাবে। আজকের দিনে আমরা বেশিরভাগ বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যখন প্রভুকে জানি, আমরা একটা জায়গায় স্থির হয়ে যাই। প্রথমে ভালো চলছিলাম প্রভুর সঙ্গে, কিন্তু একটা সময় গিয়ে আমরা স্থির হয়ে যাই। সেরকম আগের মতো করে বাইবেল আমরা পড়তে পারি না, আমরা সেরকম মতো আর প্রার্থনা করি না। কিন্তু আমাদের উচিত, আমাদের প্রয়োজন আছে, প্রথম দিন যেরকম করে ঈশ্বরকে জেনেছিলাম, আমাদের যত আমাদের দিন বাড়বে প্রভুতে, আরো আমরা এতে মজবুত হতে পারি। এই জন্য যখন আমাদের জীবন এরকম হওয়া উচিত, বিজয় অপেক্ষা অধিক বিজয়। এই জন্য আমাদেরকে চলতে হবে, হাঁটতে হবে প্রভুর সাথে। প্রভু যখনই আমাদেরকে ডাকবে, রেডি থাকতে হবে, আমাকে যেতে হবে, অবশ্যই যেতে হবে, কারণ আমাকে যে ডাকছে সে আমাকে উদ্ধার দিতে পারে। আজকের দিনে ঈশ্বর আপনাকে ডাকছে ওপারে যাওয়ার জন্য। আপনি কি প্রস্তুত আছেন? আপনি রেডি হন এবং ডাকে সাড়া দিন। ওকে, এবার দেখুন, যদি আমরার বিষয় বলি, যে আমরা ওপারে যাব, আমরা অর্থাৎ যখন প্রভু আপনাকে ডেকেছে যে তাকে গ্রহণ করো, তাকে বিশ্বাস করে তার পথে চলো, এই পথটা শুধু আপনার একার না। প্রভু যীশু খ্রিস্ট এখানে এরকম বলতে পারতো যে সেই সন্ধ্যাবেলা যীশু তার শিশুদের বললেন চলো তোমরা ওপারে যাও। এখানে এসে তোমরা বলেন, এখানে বলছে আমরা। অর্থাৎ যখন আপনি আমি খ্রিস্ট যীশুকে গ্রহণ করি, সেই খ্রিস্ট যীশুকে বিশ্বাস করি, এর অর্থ তখন থেকে আমাদের জীবন, আমরা একা না, আপনার সঙ্গে সর্বদা আপনার ঈশ্বর দাঁড়িয়ে থাকেন। আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি যান না কেন, আপনার ঈশ্বর, আপনার খ্রিস্ট আপনার পাশে সবসময় দাঁড়িয়ে থাকে। কারণ আমরা এমন ঈশ্বরকে ডাকি যে আমাদের কোনোদিন ছেড়ে যায় না। প্রত্যেকটা মুহূর্ত, আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, খ্রিস্টদের প্রিয়রা, যদি আপনি দুঃখের মধ্যে পড়ে থাকেন এবং নিজেকে মনে করছেন ও আমি তো একা, এবং আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আপনি কোনো মুহূর্তে একা নন। কারণ আপনি বিশ্বাস করেছেন যাকে, তিনি আমাদের কোনোদিন ছেড়ে যাননি। কারণ ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে, মতলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদে আমাদের ঈশ্বরের বাক্য এরূপ বলছে, ঈশ্বরের বাক্য এরূপ বলে, আমি তোমাদের যে যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। প্রভু সব সময় একটা এরকম শুধু বলেনি যে যখন সানডেতে আমি প্রার্থনার গৃহেতে যাব, সেই মণ্ডলীতে যাব, চার্চে যাব, তখন আমি তোমার সঙ্গে থাকবো। যখন তুমি ঘরে প্রার্থনা বলবে, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। প্রভু আপনার দুঃখ কষ্টতেও আপনার পাশে দাঁড়িয়ে থাকে, আপনাকে হাত ধরে নিয়ে সেখান থেকে নিয়ে যায়। কারণ যখন তার শিষ্যরা সেই নৌকার মধ্যে উঠে ওই পারে যাচ্ছিল, আপনার প্রত্যেকে জানেন একটা ঝড় উঠেছিল। ওই ঝড়ের মুহূর্তে প্রভু তাদেরকে ছেড়ে দিয়ে বলে, না তোমরা চলে যাও, তোমরা ঝড়ের মধ্যে, আমি এখান থেকে যাচ্ছি না। প্রভু ওই ঝড়টার মধ্যেও তার সঙ্গে সঙ্গে ছিল, তাদের সঙ্গে সঙ্গে ছিল। অর্থাৎ যখন আপনি জীবনের পথের কোনো ঝড়ের মধ্যে থেকে যাচ্ছেন, তখন আপনি একা নন। খ্রিস্ট যখন আপনাকে ডেকেছে চলো, তখন ওই পথে অনেক বাধা আসতে পারে। আপনার বন্ধু বান্ধবের মধ্যে থেকে বাধা আসতে পারে, আপনার পরিবারের মধ্যে থেকে বাধা আসতে পারে,
আপনার যারা আত্মীয়রা আছে তারা আপনাকে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে খ্রিস্টকে জানার পরে। কারণ খ্রিস্টকে জানার অর্থ এরকম না যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। খ্রিস্টকে জানার অর্থ হচ্ছে আপনাকে তুচ্ছ হতে হবে, আপনাকে অপমান সহ্য করতে হবে, আপনি যাদের কাছে সম্মান পেতেন এক সময় তারা আপনাকে কথা শোনান। খ্রিস্টীয় জীবন এরকম। এই অপমান, এই যন্ত্রণা, এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য খ্রিস্ট আপনাকে আজকের দিনে বলছে চলো। প্রভু কোথায়? ও পারে, যেখানে তোমার শান্তি আছে, যেখানে তুমি শান্তি পাবে, সেখানে আমি তোমাকে নিয়ে যাবো। প্রভু এই পথের মধ্যে এইখান থেকে ওই পারে যেতে গেলে তো এই মাঝখানে একটা নদী আছে, অর্থাৎ সেই একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমার সঙ্গে কে থাকবে? প্রভু তখন আপনাকে বলছে আমি তোমার সঙ্গে থাকব। প্রভু আপনাকে বলছে আমরা একসাথে যাব। অর্থাৎ যখন আপনি কোনো সমস্যার মধ্যে থাকবেন, যখন আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়বেন, সেখানে আপনি নিজেকে একা ফিল করবেন না, কারণ আপনার ঈশ্বর আপনার সঙ্গে সর্বদা দাঁড়িয়ে আছে। এই জন্য ঈশ্বর বাক্য কি বলছেন? গীত সংহিতা 23:4 ঈশ্বর বাক্য এইরূপ আমাদেরকে বলছে ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। হালেলুয়া। আর বলছে যে ঘন অন্ধকার ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। দাউদ এখানে নিজেকে বলছে যে আমি কোনো কিছু ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। আজকের দিনে আপনাকে আমি বলতে চাই আপনি কোনো কিছুর ভয় করবেন না, কারণ আপনার খ্রিস্ট আপনার সঙ্গে আছে। হয়তো আজকের দিনে আপনি অনেক চিন্তার মধ্যে পড়ে আছেন, হয়তো আজকের দিনে আপনি অনেক টেনশন করছেন, হয়তো আজকের দিনে আপনি নিজের জীবনকে নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আছেন যে আমার কি হবে। আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি, আপনি যদি প্রকৃত একজন সেই প্রেমময় ঈশ্বরকে বিশ্বাসকারী হন, আপনার জীবনের একটাই লক্ষ্য, ঈশ্বর আপনাকে ওপারে নিয়ে যাওয়ার জন্য এসছে। ঈশ্বর আপনাকে ডেকেছে ওপারে নিয়ে যাওয়ার জন্য। ওপারে আপনি স্বর্গীয় শান্তি পাবেন, কারণ ঈশ্বর এসেছিল এইটাই কারণে আপনাকে ওপারে নিয়ে যাওয়ার জন্য। যখন আমরা আদম যখন পাপ করলো, আদমের পাপের সঙ্গে আমাদের যে একটা ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক ছিল, এই সম্পর্কটাকে বিচ্ছিন্ন হলো। এই বিচ্ছিন্নতাটাকে পূর্ণ করার জন্য, আবার আমাদের ঈশ্বরের সঙ্গে মেলানোর জন্য, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য খ্রিস্ট মধ্যবর্তী হলেন। এবং সেই প্রভুকে সেই স্বর্গরাজে যাবার আগের দিন পর্যন্ত যা কিছু সমস্যা, এই সমস্যার মধ্যে আপনার খ্রিস্ট দাঁড়িয়ে থাকবে, সর্বদা দাঁড়িয়ে থাকবে। আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি চিন্তা করেন, যদি আপনি টেনশন করেন, যদি আজকের দিনে আপনার মধ্যে কোনো ভয় থাকে, এই আপনি ভয় থেকে মুক্ত হন, কারণ এই ভয় আপনাকে সমস্ত কিছু দিক থেকে উদ্ধার করবে। আমাদের খ্রিস্ট খ্রিস্ট যখন আপনাকে ডেকেছে, এই খ্রিস্ট যখন আপনাকে আহ্বান করেছে, এর অর্থ যে আপনি একা নন, আপনি কোনো মুহূর্তে একা নন। আপনার সঙ্গে আপনার খ্রিস্ট সর্বদা বিরাজমান হয়ে আছে। যখন আমরা প্রভুকে জানি, যখন আমরা প্রভুকে বিশ্বাস করি, এই বিশ্বাসে চলা, এই বিশ্বাসে যখন প্রভুকে আমি তোমাকে ধরতে চাই, প্রভু আমি তোমার সঙ্গে থাকতে চাই, এর অর্থ এটা না যে আমরা একটা জায়গায় বসে পড়বো, একটা জায়গা থেকে আমি শুধু তোমাকে বিশ্বাস করে নিয়েছি এটাই আমার কাছে যথেষ্ট না। অ্যাকচুয়ালি এরকম না। আমাদের জীবন সবসময় একটা ধাপ এগিয়ে থাকতে হবে, আমাদেরকে এগোতে হবে। আজকে দিনে আপনি যেরকম ভাবে জীবনযাপন করছেন খ্রিস্টতে, কালকে এর থেকে আরো ঈশ্বর আপনাকে চায় যে আরো এক ধাপ এগিয়ে আসুক, আমার কাছে এগিয়ে যাক তার কাছে। ঈশ্বর আমাদেরকে দেখতে চায় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা। কারণ আমরা অনেক সময় আমাদের জীবন একটা জায়গায় সীমিত থেকে যায়, একটা বাউন্ডারি আমাদের একটা জায়গায় আমরা বাউন্ডারি করে নি যে আমার এটাই হচ্ছে সীমানা। কিন্তু ঈশ্বর আপনাকে সীমানার মধ্যে বন্দি করেনি, বলছে তুমি ওপারে যাওয়ার জন্য রেডি হও, প্রস্তুত হও, আমরা ওপারে যাব। আজকের দিনে যদি আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি আপনার মধ্যে কোনো আপনি হয়তো জানেন যে খ্রিস্টেতে আপনি কি করছেন, সেটা যদি আপনি জেনে থাকেন, যদি আপনার মধ্যে কোনো ভুল থাকে, যদি আপনি পাপের মধ্যে পড়ে থাকেন, যদি আপনি ভয়ের মধ্যে পড়ে থাকেন,
আপনাকে সেখান থেকে বেরোতে হবে আজকের দিন। শুধু ওইটার মধ্যেই পড়ে থাকবো, এইটা ভাবনা চিন্তা ভুল। আমাদেরকে ও পারে বেরোতে হবে, ও পারে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। খ্রিস্ট আপনার সঙ্গে থাকবেন সর্বদা, কারণ খ্রিস্ট আমাদেরকে কোনোদিন একা ছাড়ে না। ওকে, এবার আমরা দেখবো ওপারে যাওয়ার বিষয়ে। দেখবো ওপারে, অর্থাৎ ওপারে কি আছে আমাদের জন্য। ওপারে আমাদের জন্য জীবন আছে, ওপারে আমাদের জন্য আনন্দ আছে, ওপারে আমাদের জন্য শান্তি আছে। কিন্তু সেই শান্তি এবং আনন্দ পাওয়ার আগে মাঝখানে যে নদীটা ছিল, সেই শিষ্যদের সম্মুখে যে নদীটা ছিল আজকের দিন আমাদের জীবনও, ওটা হচ্ছে সেই ঝামেলা, সেই অশান্তি, সেই অবনটন। এই বিষয়গুলোকে আমাদেরকে সাইডে করতে হবে। আমরা এইগুলোর মধ্যে আমাদের নিজেদেরকে ডুবিয়ে দিই। আমরা এটা বুঝতে পারি না যে আমরা অনেক সময় এরকম ভেবে নিই যে এইগুলোকে আমাকেই হ্যান্ডেল করতে হবে, আমাকেই দূর করতে হবে এইগুলো, আর এই ছাড়া আমি ছাড়া আর কে করবে। খ্রিস্টীয় জীবন একা লড়াইয়ের জীবন নয়। খ্রিস্টীয় জীবন খ্রিস্টের সহিত থেকে লড়াই করার জীবন। খ্রিস্টীয় জীবন একা বেঁচে থাকার জীবন নয়। খ্রিস্টীয় জীবন খ্রিস্টের সহিত বেঁচে থাকার জীবন। তবেই আমরা বলতে পারবো আমাদের একটা নিশ্চয়তা আছে, আমরা যে নৌকায় উঠেছি এই নৌকা কোনোদিন ডুববে না। আমরা যে নৌকায় উঠেছি এই নৌকাতে স্বয়ং খ্রিস্ট আছেন। আজকের দিনে ওপারে যাওয়ার জন্য প্রস্তুত হন, কারণ ওপারে আপনার ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। ওপারে আমাদের খ্রিস্ট আমার জন্য অপেক্ষা করছে। ওকে, 2 কোরিন্থীয় আমরা যদি দেখি, 2 কোরিন্থীয় 5:17, কেউ যদি খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্টি হলো, তার পুরনো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। হালেলুয়া। ওপারে আপনি নতুন একজন মানুষ হতে পারেন। আজকের দিনে ওপারে আপনি নতুন মানুষ হতে পারেন। আপনার জীবনে আপনি যদি যা কিছু ভুল ত্রুটি যা কিছু করেছেন না কেন, আজকের দিনে যেমন খ্রিস্ট আপনাকে ডেকেছে চলো, অর্থাৎ ঈশ্বর আপনাকে চাইছে, ঈশ্বর আপনাকে ভালোবেসে আপনাকে ডাকছে চলো আমরা। কারণ একজন নেশাগ্রস্ত মানুষকে যদি খ্রিস্ট ডাকে চলো তুমি ওপারে যাও, অর্থাৎ তুমি নেশা থেকে মুক্তি হও। নেশাগ্রস্ত মানুষের কাছে নেশা ছাড়া কতটা পরিমাণ টাফ, সেই জানে যে নেশা ছাড়তে চলেছে বা নেশা ছাড়ার রাস্তায় আছে। একটা ব্যক্তি দিনে 12খানা সিগারেট খায়, তার কাছে দিনে যদি একটাও সিগারেট না পৌঁছায়, সে মেন্টালি দিক থেকে প্রচুর প্রেসারাইজড হয়েছে, প্রচুর প্রেসারে থাকে সে। আজকে দিনে আমি নেশা করতে পারলাম না। আজকের দিনে আমি সেই রকম অবস্থার মধ্যে আপনার জীবন যদি পড়ে থাকি, এটা কোনোদিন আপনাকে ওই পারে, আপনি যদি কোনো ভুলের মধ্যে পড়ে থাকেন, আজকের দিনে আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, ঈশ্বর যখন আপনাকে ডাকছে, কেন বলছে দেখুন, যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুন ভাবে সৃষ্টি হলো, আর পুরনো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। আপনার প্রত্যেকটা জিনিস ঈশ্বর নতুন করতে চলেছে আজকের দিনে। শুধু একটা স্টেপ আপনি আগে বাড়ান, ঈশ্বর 2টো স্টেপ বাড়িয়ে আপনার কাছে আসবে। আপনি যদি একটা পদক্ষেপ নিন খ্রিস্টের জন্য, আপনি একটা ধাপ এগুন তার কাছে, একটা স্টেপ তার কাছে যান, প্রভু আজকের দিনে আপনাকে নিয়ে নেবে। প্রভু আজকের দিনে আপনাকে গ্রহণ করবে এবং আপনাকে নতুন করবে। আপনি যে হয়তো ভেবে আমার জীবন এরকমই থাকবে, আমার জীবন পুরনো, আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমার জীবন এরকমই থাকবে। অ্যাকচুয়ালি এটা ভাবনা চিন্তা আমাদের ভুল। আপনার জীবনে এরকম থাকতে পারে না, কারণ আপনার খ্রিস্ট আপনার সঙ্গে সবসময় আছে। যার জীবনে খ্রিস্ট আছে, যে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে আছে, যার জীবনে খ্রিস্টের আনন্দ এবং শান্তি বিরাজমান হয়ে আছে, যে খ্রিস্টের উপস্থিতির মধ্যে আছে, তার জীবন কোনোদিন সমস্যার মধ্যে পড়ে থাকতে পারে না। তার জীবন কোনোদিন পাপের মধ্যে পড়ে থাকতে পারে না। তার জীবনে কোনো সেই সমস্যা আসলেও সে ভয় পাবে না, কারণ সে জানে আমি কার সঙ্গে আছি। আজকের দিনে আপনাকে খ্রিস্ট ডাকছে, চলো আমরা ওপারে যাই, চলো আমরা ওপারে যাই। অর্থাৎ আজকের দিনে যদি আপনি ভুলও করে থাকেন তবুও আপনাকে খ্রিস্ট ডাকছে। আজকের দিনে যদি আপনি সমস্যার মধ্যে পড়ে থাকেন, ঈশ্বর আপনাকে ডাকছে। আজকের দিনে যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে থেকে শুধু ভাবছেন আমি একা, আজকের দিনে খ্রিস্ট আপনাকে ডাকছে। আজকের দিনে শুধু আমাদের এইটা বিষয় ভাবলে হবে না যে আমি তো সমস্যার মধ্যে পড়ে আছি, আমি তো রোগের মধ্যে পড়ে আছি, আমি একা। অ্যাকচুয়ালি আপনি একা না, আপনি অনুভব করছেন আমি একা, সেই জন্য আপনি মনে করছেন আমি একা। শুধু একটুখানি
একটুখানি চোখটা বন্ধ করে একটুখানি প্রার্থনা করে ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে চিন্তা করার চেষ্টা করুন যে খ্রিস্ট তো আমাকে প্রতিজ্ঞা করেছে, খ্রিস্ট আমাকে কথা দিয়েছে, তিনি কোনোদিন আমাকে ছেড়ে যান না, তিনি কোনো মুহূর্তে আমাকে ত্যাগ করেন না, তিনি প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে থাকে। আপনাকে সঙ্গে রেখে ঈশ্বর আপনাকে ওপারে নিয়ে যান। আজকে যদি আপনি অসুস্থতার মধ্যে পড়ে হসপিটালে যদি নিজেকে মনে করেন আমার কত আত্মীয় স্বজন ছিল, আজকে আমি এই মুহূর্তে একা হয়ে গেছি, আপনার খ্রিস্ট আপনার জন্য অপেক্ষা করছে। আজকে দিনে আপনি বলতে পারেন যে একটা সময় ছিল যখন আমি লোকদেরকে কত সাহায্য করতাম, লোকদের কত আমি হেল্প করতাম, আজকে সেই লোকেরা নেই আমার কাছে। এই সমস্যার মধ্যে আমি পড়েছি, এই সমস্যা আমি একা হয়ে গেছি। আজকে খ্রিস্ট আপনাকে ডাকছে, আজকে দিন আপনার কাছে ওপারে যাওয়ার, কারণ খ্রিস্ট আজকে দিন আপনাকে ডাকছে ওপারে যাওয়ার জন্য। আজকে সেই দিন, আজকে সেই দিনটাই যেই দিন আপনি ওপারে যেতে এসছেন। আজকের দিনে অবশ্যই প্রার্থনা করব আমরা প্রত্যেকে যাতে প্রভুর চরণ তলে এসে আমরা ওপারে যাওয়ার জন্য প্রস্তুত হই, ওপারে যাওয়ার জন্য রেডি হই। এবং এই ওপারে যাওয়ার যাত্রাটা, এটা কোনো মুহূর্তে মনে রাখবেন, এটা একা না, এটা আপনার খ্রিস্ট এবং আপনার যাত্রা। আপনি মনে করেন আমাকে একা যেতে হবে ওপারে, আমাকে এই সমস্ত সমস্যার সমাধান একাই করতে হবে, না না না, আজকের দিনে শুধু একটুখানি মনে রাখুন এটা আপনার একা সমস্যা নয়। আপনার যার জীবনে যা কিছু রোগ এসছে, এটা আপনার একার রোগ নয়, এটা খ্রিস্টের রোগ, আপনার সঙ্গে থেকে লড়াই করার রোগ। এটা আপনার সমস্যা একার না, এটা খ্রিস্টেরও সমস্যা। কারণ আমাদের খ্রিস্ট আপনার আনন্দে আনন্দিত হয়, আপনার দুঃখে দুঃখী হয়। আপনি যা কিছু করছেন না কেন, সেই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর গৌরবান্বিত হয়। কারণ খ্রিস্ট জানে এই সন্তান যদি দুঃখের মধ্যে পড়ে থাকে আমার গৌরব হবে না, এই সন্তান যদি সেই সমস্যার মধ্যে পড়ে থাকে আমার গৌরব হবে না। খ্রিস্ট নিজের গৌরব আপনার কাছ থেকে নেবে। আপনার সমস্যার মধ্যে পড়ে থাকবেন, লোক বলবে এই তুই যিশুকে জানিস, তোর জীবনে এত সমস্যা কেন? খ্রিস্ট এই জিনিসটা বলার সুযোগ দেবে না, খ্রিস্ট এই জিনিসটা বলার সুযোগ দেবে না কাউকে। খ্রিস্টকে এইভাবে বিশ্বাস করুন যাতে খ্রিস্ট আপনার সঙ্গে থেকে চলতে পারে। অনেক সময় আমরা, এটা হচ্ছে খ্রিস্ট, এটা আমরা এরকম যাই তার ছায়ার তলায় থেকে। অনেক সময় আমরা আমাদের নিজের চিন্তা ভাবনা, নিজের মেন্টালিটি থাকে, আমরা এরকম ভাবে বেরিয়েছি। খ্রিস্ট এখানেই দাঁড়িয়ে থাকি, আমাদেরকে আবার ফিরে আসতে হবে। এইটা আবার আমাদের যাত্রা শুরু হবে। আমাদের ভুলের কারণে, আমাদেরই সমস্ত কিছু ভুলের কারণে আজকে দিনে খ্রিস্ট থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, খ্রিস্টের সেই ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমরা বুঝতে পারি না, আমরা জীবনে একা অনুভব করতে শুরু করি, একা অনুভব হয়ে যায়। ও আমি তো একা, আমাকে কেউ ভালোবাসে না, ও আমি তো একা, আমার জীবনে কোনো সমস্যা উদ্ধারকর্তা নেই, কে আমাকে উদ্ধার করবে? আমি আজকে দিনে বলতে চাই খ্রিস্ট আপনাকে ডাকছে, খ্রিস্ট আপনাকে ডাকছে ওপারে যাওয়ার ডাক। এটা ওপারে যাওয়ার ডাক। রেডি হন ওপারে যাওয়ার জন্য, রেডি হন। কারণ আমরা মনে করি আমাদের চিন্তা ভাবনা যে আমরা একা, খ্রিস্ট একদিনে এটা ভাবে না যে তুমি একা হও। খ্রিস্ট সবসময় মনে করে যে এ আমার সন্তান, আমরা তার সন্তান হওয়ার অধিকার পেয়েছি। এই জন্য সবসময় রেডি থাকবো আমরা, যাতে আমরা নতুন ওই পারে গিয়ে একটা নতুন জিনিস আমাদের শুরু হয়, নতুন আমরা আশীর্বাদ হতে পারি। সেই জন্য কোনো জিনিস, যা কিছু আপনি ভুল আজকে করছেন, কালকে থেকে চেষ্টা করবো সেটাকে না করার। নতুনভাবে, নতুন দিনে নতুনভাবে আমাদের শুরু করতে হবে। প্রত্যেকটা দিন ঈশ্বর আপনাকে ডাকছে, চলো আমরা ওপারে যাই। আজকে সেই দিনটা যখন ঈশ্বর আপনাকে বলছে তুমি এই পাপের মধ্যে পড়ে আছো, এই পাপ থেকে আজকে ওপারে চলো, আমরা ওপারে যাব। আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন, প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সমস্যার ওপারে নিয়ে যাবে। ওপারে আনন্দ আছে, ওপারে শান্তি আছে, ওপারে সমস্ত কিছু সুখ আছে। কিন্তু আমাদেরকে আগে রেডি হতে হবে, আগে আমাদের মেন্টালি দিক থেকে নিজেদেরকে প্রিপেয়ার হতে হবে যে আমরা কি প্রস্তুত। আজকের দিনে যখন প্রভু বলছে চলো, একটা জীবন্ত আহ্বান আছে আপনার কাছে, একটা জীবন্ত প্রতিশ্রুতি আছে। আমরা অর্থাৎ খ্রিস্ট এবং আপনি আছেন, একটা জীবন্ত প্রতিশ্রুতি, একটা জীবন্ত গন্তব্য আছে ওপারে, অর্থাৎ সমস্যার ওপারে, পাপের ওপারে, মৃত্যুর ওপারে, সমস্ত কিছু একটা ওপার আছে। আপনি আজকে এপারে থেকে বলতে পারেন আমার কেউ নেই, আমি আপনাকে বলছি ওপারে যান। ওপারে গিয়ে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কে দাঁড়িয়েছিল, যে জগতের সৃষ্টিকর্তা, যে জগতের মালিক আপনার জন্য ওখানে শান্তি রেডি করছিল।
এই পথের মধ্যে থেকে আপনাকে শুধু যেতে হবে। এই পথের মধ্যে গেলে অনেক সমস্যা, অনেক জঙ্গল পড়বে, অনেক মরুভূমি পড়বে, অনেক পাথর আসবে, কিন্তু এই অবস্থাতেও খ্রিস্ট আপনার সঙ্গে থাকবে। খ্রিস্ট আপনার সঙ্গে থাকবে এবং আছেন তিনি আপনার সঙ্গে। এই জন্য আজকে দিনে সবসময় চেষ্টা করবেন, জীবনে যা কিছু আসুক না কেন, শুধু এইটুখানি মনে রাখবেন খ্রিস্ট আপনার সহিত আছেন, খ্রিস্ট আপনার সঙ্গে আছে। আসেন এই সময় একটা প্রার্থনার মধ্যে থেকে আমরা আজকে দিনে সেই পবিত্র বাক্যকে আমরা শেষ করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে প্রভু, ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু গো, যে তোমার সেই পবিত্র বাক্য এবং তুমি আমাকে একটা জীবন্ত প্রতিশ্রুতি দিলে প্রভু গো, যে তুমি আমাদের সঙ্গে আছো এবং তুমি আমাদেরকে যে ডেকেছো, আহ্বান করেছো, চলো আমরা ওপারে যাই। প্রভু আজকে দিনে আমাদেরকে রেডি করো, আমাদের সেই মানসিক দিক থেকে প্রিপেয়ার করো প্রভু, যাতে তোমার আমরা এটাকে ভাবতে পারি না প্রভু যে তুমি আমার সঙ্গে আছো এবং সঙ্গে চলছো প্রভু। তুমি দয়াময়, তুমি করুণাকারী ঈশ্বর প্রভু, আমাদেরকে রেডি করো, শয়তানের হারেক ছল চাতুরি আমাদের মধ্যে থেকে দূর হোক প্রভু। দয়া করো, দয়া করো, দয়া করো প্রভু। এই মুহূর্তে প্রভু আমাদেরকে সেই তোমার সহিত নিয়ে চলো প্রভু, তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে চলো প্রভু। আজকের দিনে আমরা তো দুর্বল প্রভু, তুমি জানো প্রভু আমরা দুর্বল প্রভু, কিন্তু তুমি তো সেই বলবান ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে নিয়ে চলো প্রভু। আমাদের হাতটা তুমি ধরো প্রভু, তুমি ধরো, তুমি ধরো, তুমি ধরে আমাদেরকে নিয়ে চলো প্রভু। আমি জানি প্রভু যে তোমার পথে চলতে গেলে সমস্যা আসবে, কিন্তু আমি বিশ্বাস করি প্রভু সেই সমস্যার মধ্যে তুমি আমার সহিত দাঁড়িয়ে এই সমস্যাকে লড়বে প্রভু আমার হয়ে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো এই মুহূর্তে প্রভু। আজকের দিনে যতজন সন্তান আজকের দিনে তোমার সেই পবিত্র বাক্যকে শুনবে প্রভু, প্রত্যেকের জীবনে আশীর্বাদ নিয়ে আসো প্রভু। তুমি দয়াময়, তুমি করুণাকারী ঈশ্বর প্রভু। প্রভু আমরা যাতে রেডি হতে পারি, আমাদের প্রিপেয়ার হতে পারি প্রভু, যে তুমি আমাদেরকে যে ডেকেছো, যে আহ্বানে ডেকেছো প্রভু, সেই আহ্বানে যাতে আমরা সাড়া দিতে পারি প্রভু। দয়া করো, দয়া করো, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও প্রভু। এই মুহূর্তে পূর্ণ করো তোমার সেই সামর্থ্যে প্রভু আমাদের জীবনকে প্রভু। যারা আজকের দিনে নির্ণয় নিক প্রভু, যারা সমস্যার মধ্যে পড়ে আছে, সেই সমস্যাকে দেখবে না, আজকের দিনে তোমাকে দেখবে, তোমার সেই ডাককে দেখবে, তোমার সেই প্রতিশ্রুতিকে দেখবে এবং তোমার সেই গন্তব্যকে দেখবে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। এই সময় যারা সমস্যার মধ্যে পড়ে আছে প্রভু, সমস্যা থেকে তুমি আজকের দিনে তাদেরকে মুক্ত করো প্রভু। যারা রোগের মধ্যে পড়ে আছে প্রভু, যীশু খ্রিস্টের সামর্থ্যের নামেতে প্রভু তুমি তাকে রোগ থেকে মুক্ত করো প্রভু। দয়া করো যারা আজকের দিনে সেই পাপের মধ্যে পড়ে আছে প্রভু, ও প্রভু তুমি তাকে পাপ থেকে বার করে প্রভু, তুমি সেই ধার্মিকতার পথে নিয়ে চলো প্রভু। ও হালেলুয়া, আমি বিশ্বাস করি প্রভু এই সময়তে প্রভু প্রত্যেকের জীবন পরিবর্তন হচ্ছে, প্রত্যেকের জীবন তারা একটা নির্ণয় নিয়েছে যে আজকে থেকে তোমাকে অনুসরণ করবে এবং তোমার সহিত চলবে প্রভু, এবং তোমার সহিত থেকে ও পারে যাবার জন্য তারা প্রস্তুত হয় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু প্রত্যেকের জীবনকে প্রভু, আশীর্বাদ করো। শয়তানের প্রত্যেকটা ছল চাতুরকে এই সময়তে ক্যান্সেল করি ইন দ্য মাইটি নেম অফ জিসাস। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়াময়, তুমি করুণাকারী ঈশ্বর প্রভু। তোমার ধন্যবাদ জানেন, সাহায্য করো, আমাদের প্রত্যেকের পাশে থাকো, প্রত্যেকের সহায় থাকো এই সময় প্রভু। সমস্ত প্রার্থনা, গৌরব, প্রশংসা সমস্ত তোমার চরণতলে রাখি প্রভু। এই সময় সমস্ত ভার তোমার সেই ধর্মময় দক্ষিণাস্তের নিচে রাখি প্রভু। তোমার ধন্যবাদ জানাই, সমস্ত গৌরব প্রশংসা পেয়ে তোমার চরণতলে রাখি। আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রচুর রূপে আশীর্বাদ করুক। বিশ্বাসে থাকুন, খ্রিস্টে থাকুন, বাইবেল পড়ুন, খ্রিস্টতে বৃদ্ধি পান। আপনার সমস্যা যিশুর নামে দূর হচ্ছে। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি পরমেশ্বরের জীবন্ত বাক্য দ্বারা তার আরাধনা, তার ওয়ার্শিপ করে প্রভুর উপস্থিতির মধ্য দিয়ে আমরা প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত হয়েছি। আমি বিশ্বাস করি এই লিভিং হোপ পিয়ার হাউসে আপনারা যুক্ত হয়ে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করে আপনাদের জীবনের উপরে পরমেশ্বরের দয়া এবং তার অনুগ্রহ, তার আশীর্বাদকে আপনাদের জীবনে রিসিভ করেছেন। তাই প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। এবং আপনারা এইভাবে প্রভুর সাথে যুক্ত হয়ে, ওয়াফাদার হয়ে প্রভুর সঙ্গে আপনারা চলুন। আমি বিশ্বাস করি প্রভু আপনাদের প্রচুর রূপে আশীর্বাদ যুক্ত করবেন তার পবিত্র আর সামর্থ্য নামে। চলুন আমরা সেই প্রভু যিশুর শেখানো সেই প্রার্থনাকে আমরা প্রত্যেকে মিলে একসঙ্গে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়েছি। তুমিও আমাদের সমস্ত অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হালেলুয়া। সকলকে জয় যিশু।